আমি তো মায়ের অর্ডার দিয়েছিলাম, এটা কি পার্সেল চলে এলো আমার? হোয়াটসঅ্যাপ গাইস, আমি জিৎ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। একবার দাঁড়ান, আমি আবার টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজছে 8:45। যারা ভাবছো যে আমি ভিডিও শুরুতে টাইম দেখাচ্ছি কেন, তো তার মেন কারণ হলো কাল আমাকে একটি দাদা ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে মাত্র 50 টাকার মধ্যে সারাদিন সার্ভাইভ করা। তো সেইটা নিয়ে আজকে ফুল ভিডিওটি, তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। তো গাইস, এখন প্রায় টাইম বাজছে, বাস এবার দাঁড়ান, দেখুন এখন বাজছে 8:10 সামথিং। তো আমি এখন চলে আছি গলসি টিউশন পড়তে। গলসি যাচ্ছি বলতে আমি প্রতিদিনই গলসি যাই, এটা আপনারাও জানেন। মাঝে এখানে এখানে শুধু এক দুদিন থাকে। আর আমার চ্যানেল এখন স্টার্ট হয়ে গেছে, তো আমি ট্রাই করবো চ্যানেলটা ফুলি কমপ্লিট করার। তো 50 টাকার মধ্যে মনে হয় আমার আই গেস 10 টাকা তো মানে আমার যাওয়া আসা ভাড়াতে চলে যাবে। ও তাহলে 40 টাকা, ওর মধ্যে কটা চিপস অ্যান্ড বিস্কুট কিনে সারাদিন ওইটা নিয়ে কাজ চালাবো। তো চলো চ্যালেঞ্জটি শুরু করি। তো গাইস, আমি হোপফুলি এখন বাস স্ট্যান্ডে চলে এলাম। এখানে এসে দেখছি অনেকজন লোকই আছে, আর আমি ভিডিও করছিলাম বলে সব লোক আমার থেকে সাইড হয়ে গেল। আর আমার দিকে ভিডিও করছি বলে এখন তাকিয়ে আছে সাইড হয়ে গিয়ে, যে দেখছি আমি কী করছি। তো কাকাদেরকে বললাম, কাকা ভিডিও করবো না, চাপ নাও না, পারমিশন ছাড়া আমি কারো ভিডিও করি না এখন পর্যন্ত। তো গাইস, আমি বাস থেকে নেমে গেছি। জানি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে না, কারণ এখনও পর্যন্ত মুখে ময়দাটুকুই লাগাইনি, তার জন্য ভিডিওটি এখনও ভালো লাগছে না। লাগালে ঠিক ভালো লাগবে। ময়দা মুখ আমার বেশি বদর বদর করি না, বিয়ে দিতে কেন দেখো কি মরে যাবে। আমাদের কাকাটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কাকা চলে যাবো, ক্যামেরাটা কাট দিদি কেন? না 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 না, মানে ভাই ভিডিওটা পোস্ট করি, কেউ দেখেই না। ভিডিও পোস্ট করা মানুষ পোস্ট করে যাচ্ছি, লোকে দেখলো, মানে কিছু কিছু লোক দেখলো, ভালো লাগলো, কিন্তু লাইকটুকু দিলই না। তাই নাই বললাম একটু ময়দাটি একটু অপশন রইলো, আর কি করা যাবে। তো এনিওয়েজ গাইস, এখন বাজছে টাইমটা দেখে নিন 8:50। তো নর্মালি আমি এখন চলে যাবো ডাইরেক্ট টিউশনে গিয়ে স্যার ওখানের মধ্যে কিছু লিখাবেন, আমাদেরকে নর্মালি নোটস লিখাবেন। টিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসবো। এখানে 3বার বললাম বাড়ি চলে যাবো। মানে আমি নিজেও বুঝতে পারি না যে আমার বাড়ি যাওয়ার তো তাড়া কিসে। টিউশন যাব, টিউশন গিয়ে আবার বলে বাড়ি চলে যাচ্ছি। খেলতে গেছি, খেলতে থেকে গেলাম, গিয়ে বলছি বাড়ি চলে যাচ্ছি। স্টেশন গেলাম, স্টেশন গিয়ে বলছি বাড়ি চলে যাচ্ছি। দোকান গেলাম, দোকান থেকে গিয়ে বলছি বাড়ি চলে যাচ্ছি। মানে কমন হয়ে গিয়েছে, বাড়ি যাওয়াটা কমন হয়ে গিয়েছে। মানে বাড়ি গিয়ে কী এমন বাড়িতে আছে আমি সেটা আজও বুঝতে পারলাম না, কিন্তু আমার মুখের ডায়লগ বাড়ি চলে যাচ্ছি। ফাইনালি স্যারের ঘরে প্রবেশ করে গেছি। নর্মালি আমি এখানে এক ক্লাস করব দিয়ে। তো আপনাদেরকে আমি টাইমটা দিয়ে দিচ্ছি, এখন বাজছে 9:01। আর স্যার আমাদের কিছু নোটস লেখাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর আমি জানিও হাতে লেখা ভালো নয়। তো গাইস, আমার টিউশন কমপ্লিট হয়ে গেছে, আমি টাইমটা এবার চেক করে নিচ্ছি। এখন বাজছে 9:57। তো এখন আমি আবার বাজার যাব। তো গাইস, আমি সবজিপাতি সব নিয়ে নিয়েছি। যারা ভাবছে দাদা তুমি তো কোনো তো নিয়ে যাও নাই, বাবা দেখালেও না, তো তুমি সবজিগুলোতে রাখলে কোথায়? তো ঘরে গিয়ে দেখাও তোমাদেরকে। এখন বাজছে প্রায় 10:11। তো বাস আসবে, এই বাসে উঠে পড়বো। গাইস, একটি প্রবলেম হয়ে আছে, আমাদের পুরসুর এখানে রোড জ্যাম লেগে থাকে 10টার সময় করে। তো এখন বাজছে 10:30। আর নর্মালি আমি 10:30টার মধ্যে নেমে পড়ি, কিন্তু আমি একটু জ্যামের জন্য আটকা পড়ে গেছি। তো আমি হোপফুলি নেমে গেছি বাস থেকে। জ্যাম ছেড়েছে প্রায় 10:48। আমি টাইম দেখিয়ে দেবো। হ্যাঁ, যারা ভাবছো যে আমি গোলসি থেকে কেন সবজি নিলাম, তো সেটার মেন কারণ হলো আমাদের ম্যাক্সিমাম জিনিস মানে গ্রামের মধ্যে পাওয়া যায় না। ওখানের মধ্যে ম্যাক্সিমাম সবজিটা ওইখান থেকে পাওয়া যায়, তো আমি ওইখান থেকে তাই নিয়ে নিলাম। নর্মালি আমি এটা নিয়ে 4 দিন পর পর সবজি জায়গা করলাম আমাদের গ্রামে। তো এখানে কোনো দিন দেখলাম এই পাওয়া যাচ্ছে না, দিন ওই পাওয়া যাচ্ছে না, মানে একটা প্রবলেম থাকে। এবার গ্রাম তো অতটা ওইসব জিনিসের বাজার নাই, তো গ্রাম সাইডে ওইসব বাজার প্রায় থাকে না বললেই চলে। তো নর্মালি গোলসে দেখলাম কটা জিনিস পাওয়া যায় যেগুলো আমি ম্যাক্সিমাম খাই, আর আমি সবজি জায়গা থেকে কমই খাই, মানে যেগুলো খাই সেগুলো এখানে পাওয়া যায় না। তো তার জন্য আমি গোছ থেকে প্রায় সব সবজিটাই নিয়ে নিলাম। আর আর এমনি টিউশন যাচ্ছি, তো তো পেয়ে গেলাম যেন মটরশুঁটি আমি এখানের মধ্যে প্রত্যেক দিন খুঁজতাম, দোকানে খুঁজতাম, দেখতেও পেতাম না। তো নর্মালি আমি দেখলাম ওখানে মটরশুঁটি পাওয়া যাচ্ছে এবং দামটাও প্রায় কম, তাই আমি মটরশুঁটি নিয়ে নিলাম।
আর ওখানে দেখলাম মোটর যখন নিচ্ছি যেন বাঁধাকপি ফুলকপিগুলো বেশ ভালো রকম আছে, মানে টাটকা আছে, প্লাস ভালো, মানে দেখে বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ ভালো। তো কটা বাঁধাকপি, ফুলকপি আর টমেটো ফমেটোও নিয়ে নিলাম, মানে নিচ্ছি যখন একবারে নিই তো 500 টমেটো মতো, আবার টমেটো কটা জিনিস নিয়ে চলে এলাম। যাদেরও মনে এখনও ভাবছেন যে এত জিনিস নিলে কিন্তু হাতে কোনো থলি বা কোনো জায়গাও দেখতে পেলাম না, তো নর্মালি ওইখানে সেটা তুমি কোথায় ব্যবহার করলে? তো ওইটা মেনলি আমি ঘরে যাই, ঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার 50 টাকার যে চ্যালেঞ্জ 12 ঘন্টা, সেটার মধ্যে এখন আমার পকেটে পড়ে আছে প্রায় 40 টাকার মতো, কারণ 10 টাকা আমার ভাড়াতে চলে গেল, সবজিপাতিটা মা টাকা দিয়েছিল, আর 50 টাকাটা আমার পকেট থেকে আছে ফুললি। তো ওই জন্য ওইটা বাকি যে ঘরে সবজিপাতি যা কিনেছি ওটা 50 টাকা ইনক্লুডেড হবে না বললেই চলে। তো নর্মালি ওইখানে ওইটারই ব্যবস্থা। আর আমি ঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমি সবজিপাতিটা কোথায় রেখেছি, জাস্ট একটু ওয়েট করুন। এর জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। এই দেখো, আমি ব্যাগে করে ভরে নিয়েছিলাম সব সবজিপাতিগুলো। নর্মালি ব্যাগে ভরার মেন কারণ বলতে বাস কন্ট্রাক্টর, ভাড়াটা পড়লে ভাড়াটার ব্যাপার, ভাড়া ভাড়া এক্সট্রা নিয়ে নেয় অনেক সময়। আর আমার কাছে চ্যালেঞ্জ করছি, তো চ্যালেঞ্জের মধ্যে আমি যদি আমার এক্সট্রা খরচা হয়ে যায় তাহলে তো আমার তো এক কথা আমারই চাপ, সারাদিন 50টার মধ্যে চালানোর চারটে ব্যাপার তো নয়। তো গাইস আমি সবজিপাতি সব রেখে দিয়েছি, তো মা এরপর যা করবে করবে সবজিপাতিগুলো। আর নর্মালি এবার ফুললি চলে যাবো আমি চ্যালেঞ্জের দিকে। আমাকে পকেটে পড়ে আছে এখন 40 টাকা সামথিং, সেটাতে আমার সারাদিন সার্ভাইভ করতে হবে। দেখিয়ে দিচ্ছি, এখন বাজছে 11টা 5 সামথিং। তো এখন 11টার সময় করে আমি নর্মালি কিছু ঘরের কাজ করব, আর কটা অনলাইনে জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলোও আসবে মানে এই টাইম করেই, দেখি আসবে এখন। এখানে খাবার আমার সারা দিচ্ছি, 2 প্যাকেট চিড়ে আর 2টো ক্রিম বিস্কুট, এগুলো আমি কিনে এনেছি। তো আজকে এটা সারাদিন 12 ঘন্টা, মানে 8টা পর্যন্ত বা পৌনে 8টা পর্যন্ত আমার সারাদিন চলবে এটা। তো এটি খাবো, দিয়ে ভিডিওটি চ্যালেঞ্জটি কমপ্লিট করব। তো গাইজ এখন বাজছে 1টা 10, এই টাইমে আমি নর্মালি টিফিন করব, মানে এই টাইমে আমি নর্মালি যে জিনিসগুলো কিনে এনেছিলাম সেগুলোর মধ্যে দুটো জিনিস খাবো, আর বাকি দুটো জিনিস যখন খেতে পাবো তখন খেতে হবে। একবারে দুটো যদি খেয়ে নিই তো অসুবিধা আমারই হবে, মানে আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে। এখনও তো না খেয়ে আছি, তো হয়তো চিড়ে আর বিস্কুট নিয়ে নিয়েছি, এই দুটো আমি খেয়ে নেবো এখন। দিয়ে খেয়ে এখন এই টাইম মতো বসবো, আর আমার পার্সেলগুলো মনে হয় এতক্ষণ চলে আসবে। গাইস আনফর্চুনেটলি আমার মা দুর্ভাগ্যবশত দুটো ফেস ওয়াশ অর্ডার দিয়ে দিয়েছিল। আমি ভাবলাম আমার মাইকটি এসেছে, কিন্তু ফেস ওয়াশটি চলে গেছে। ঘরে এখন আপাতত কেউ নাই, আমি একা আছি, তাই আমার পকেট থেকে ফুল টাকাটি চলে গেল, আর মনে হয়নি টাকাটা ফেরত আসবে বলে। তো ফেস ওয়াশ দুটো বার করবো আর আপনাদের দেখাবো। আর তোমরা কমেন্টে জানাবেন যে ফেস ওয়াশটি কোন কোম্পানির হতে পারে, বা কোন কোম্পানির হতে পারে এটা। আর কিছুক্ষণের পরই দেখলাম আমার মাইকটাও চলে এসেছে। মাইকটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর ফেস ওয়াশগুলো মানে অন্য কোনো ডেলিভারি ম্যান বা অন্য কোনো লোক অর্ডার দিয়েছিল, তার জন্য আলাদা এসেছিলাম। মানে প্রথমে ভাবলাম আমার মাইকটা এসেছে, আর দেখা যাবে আমাদের মাইকটা, আর দেখো। আর মাইকটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই মাইকটা নিলাম বলতে আমার খুব অসুবিধা হচ্ছিলো ভয়েস রেকর্ড করতে। গাইজ আমি আপনাদেরকে টাইমটাও দেখিয়ে দিচ্ছি, আমার এখন স্ন্যাক টাইম হয়ে গেছে, আর মাঝের কটা ঘন্টা আমি দুপুরবেলা এবার ঘুমিয়ে গিয়েছিলাম, তো তার জন্যে বাকিটা রেকর্ড করা হয়নি। তো গাইজ এখন বাজে 7টা, মা বলে এই টাইমে একবার পড়তে তখন পড়তে বসে পড়বো। তো গাইজ আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি ব্রেড চপ নিয়ে চলে এসেছি। দাঁড়াও, লাইট নিয়ে দেখিয়ে দিলাম। আর এখন টাইমটাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন 50। তো আমার চ্যালেঞ্জ হোপফুলি আমি কমপ্লিট করে দিয়েছি, তো আমি 12 ঘন্টা সার্ভাইভ করতে পেরেছি অনলি 50 টাকায়। তো গাইস আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আরও অন্যান্য চ্যালেঞ্জের জন্যে।